You never take me to Bangladesh. You never take me to Bangladesh. মাত্র 49 সেকেন্ডের একটি গান, তাতেই মেতে উঠেছে পুরো ইন্টারনেট। ইউ নেভার টেক মি টু বাংলাদেশ, এই একটি লাইন এখন টিকটক, ইনস্টাগ্রাম রিলস আর ইউটিউব শর্টস জুড়ে ঘুরছে বারবার। অনেকেই ভাবছেন গানটির নামই বুঝি ইউ নেভার টেক মি টু বাংলাদেশ, কিন্তু আসলে গানটির নাম শুধুই বাংলাদেশ। গানটি প্রকাশ করেন মার্কিন গায়ক ও গীতিকার প্রযোজক ইয়ান ম্যাকনেল। 2026 সালের 5 জুন মুক্তি পাওয়া মাত্র 49 সেকেন্ডের এই গান খুব দ্রুতই পরিণত হয় সোশ্যাল মিডিয়ার নতুন ইয়ারওয়ার্মে, অর্থাৎ এমন একটি সুর যা শুনলে মাথা থেকে বের করতে কষ্ট হয়। কিন্তু গানটি নিয়ে এত মাতামাতির কারণ কি? আসলে এই গানের শুরুটা শুনলে মনে হবে কেউ যেন তার সঙ্গীর বিরুদ্ধে অভিমান করছে, তুমি আমাকে কখনো বাংলাদেশে নিয়ে যাওনি। কিন্তু এর পরপরই অভিযোগগুলো একের পর এক হয়ে ওঠে আরও অদ্ভুত, আরও হাস্যকর। বাংলাদেশ, সসেজ, তেল, উপন্যাস, এমনকি অসম্ভব সব রূপান্তরের কথাও চলে আসে গানে। অর্থাৎ এখানে বাংলাদেশ দেশ হিসেবে মূল বিষয় নয়, বরং এটি ব্যবহার করা হয়েছে একটি অপ্রত্যাশিত, মজার এবং মনে গেঁথে যাওয়ার মতো শব্দ হিসেবে। আর এখানেই গানটির সাফল্য। খুব ছোট, শুরুতেই মূল লাইন আর সহজে লুপ করা যায়। ভাইরাল হওয়ার জন্য শর্ট ফর্ম কন্টেন্টের প্রায় সব উপাদানই রয়েছে এতে। এর পাশাপাশি গানটি ব্যবহারকারীদের জন্য তৈরি করেছে একটি সহজ টেমপ্লেটও। তুমি কখনো, এই বাক্যটির পর যে কেউ নিজের মতো যোগ করে দিচ্ছেন মজার, অদ্ভুত কিংবা অভিমানী কোনো বাক্য। ফলে তৈরি হচ্ছে লিপসিঙ্ক ভিডিও, কভার, ডুয়েট, রিয়াকশন ক্লিপ, এমনকি নতুন নতুন সংস্করণও। এদিকে এই ভাইরাল মুহূর্তকে কাজে লাগাচ্ছেন শিল্পী নিজেও। তার অফিসিয়াল ওয়েবসাইটে এখন বড় করে লেখা নিউ সিঙ্গল বাংলাদেশ আউট নাও। পাশাপাশি তিনি ঘোষণা দিয়েছেন নতুন প্রজেক্ট সিজন 3 এবং 2026 সালে যুক্তরাষ্ট্র সফরেরও।